তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো পটল চিংড়ি। তো এখানে আমি পটল আর আলুগুলো ওইভাবে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ গ্রেট করে রেখেছি, টমেটো গ্রেট করে রেখেছি, আর এখানে চিংড়ি মাছটা ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। আর এখানে আমি কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য, আর এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর চিংড়ি মাছের মাথাগুলো আমি ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি, ওগুলো পেস্ট করে নেব একসাথে সব। তো বন্ধুরা, এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হয়ে গেছে, পটলগুলো ভেজে নেব। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে নিলাম। ওই তেলেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটাও দিয়ে দিলাম। তো টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেস্ট আর এখানে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, আর ওই পেস্টটা দিয়ে দেব মশলার মধ্যে, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। তো সামান্য জল দিয়ে দেবো এর মধ্যে আমি, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে। বন্ধুরা, এখানে এবার আমি কষিয়ে নিলাম ভালোভাবে মশলাটা। বন্ধুরা, এটা দারুণ একটা রেসিপি, তোমরা সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি কষিয়ে নেব। এবার আমি পটলগুলো দিয়ে দেব। পটল আর চিংড়ি মাছটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আমি পটল আর চিংড়ি কষিয়ে নেব একসাথে। আর যেসব বন্ধুরা আমার ভিডিও নতুন দেখছো, তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা লাইক অ্যান্ড শেয়ার করে দিও আমার চ্যানেলটা। এখানে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এর আমি ঝোল দিয়ে দিলাম, যে যেরকম ঝোল খাবে সেই হিসাবে একটু ঝোল দিয়ে দেবে। আর এখানে আমার নুনটা একটু কম লাগলো, তাই আমি সামান্য নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি সামান্য। আর পটল চিংড়িতে একটু চিনি মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে খেতে, বেশি মিষ্টি না, সামান্য একটু চিনি দিয়েছি স্বাদের জন্য। এখানে আমার প্রায় হয়ে এসছে পটল চিংড়ি। তো এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আমার সাথে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।